verses, writing my poems for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, seeing the beauty through the welcome to our channel Imagination of BTS Only। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেকগুলো ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে I love you এই স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেকগুলো ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্তে দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি নর্দ করে, কবে নেই গিয়েছি জলে পড়ে, কেন না আর এই জীবনে আমায় ছেড়ে এই আজব হেঁটে। করতে শক্ত করে জয়ের মরতে আমি চোখে খুব করে যাই, খুব করে। এভাবে থাকা খুব ভালো লাগছে, একটু করে বলে চাঁদ দেখবো না, চাঁদ দেখাবো না, কিন্তু আমি তো দেখছি। কিভাবে দেখলে? তোমার চাঁদ কিভাবে? কেন তোমার ঠোঁটের নিচে তিনটা তো ভীষণ সুন্দর, আর এটার জন্য তো আমি জান তোমাকে চাঁদ বলে। ও এই জন্যই বুঝি তুই চাঁদ বললি। আচ্ছা আমি তাহলে খরগোশ কেন বলিস? তোমার সামনে দাঁত দুটো তো অনেক কিউট, খরগোশের মতন, তাই বসে আছো যে। ভালো কথা। তারপর স্নোটো অন করা, তো কি ভাবছো কেন বুঝি না। তখন কোমর থেকে বাহার ছড়িয়ে তোর মুখে থেকে বেবি হেয়ার গুলোকে সরিয়ে নে। তোর জন্য ঘামছে প্রাণ পাখি। তাহলে আমি যাই না প্রাণ পাখি। আই লাভ ইউ সো মাচ। আমার গরম লাগছে, ঘেমে যাচ্ছে, তোমার ঘরে চলে যাও না প্রাণ পাখি। এভাবে বলিস না, দেখ এই যে আমার এখানটাতে ব্যথা লাগে। এটি বলে আমাদের জাগো নিজের বাহারটাকে নিজের বুকে রাখে এবং আবারও বলতে শুরু করে, আর এই যন্ত্রণা দিস না, আমার তো সহ্যই হয় না, আমি তোকে ছেড়ে ঘুমাতেই পারি না। তুই কেন আমাকে পাগল বানিয়েছিস? সব বল না, বল। তখন আমাদের ছোট ছোট আঙুলগুলোকে জাগোকে গালে রেখে তোমাকে ছেড়ে থাকতেই চাই না, তুই এতটা দূরে থাকতে পারবি না। চলো তুমি যখন একা একা চলে যাও তখন নিজেকে না ফ্রেশ মনে হয়। তুমি তো পুরুষ মানুষ, বিয়ে করলে তোমার ভয় হয়ে যাবে। তা তো হয়ে বসে আছে, কিন্তু আমার ছোট্ট বউটা যে বুঝছেই না। আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না? সকালে যে তোমার নিষ্পাপ চেহারাটা দেখে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাই, সেটা তো পারবো না, আর তোমাকে দেখতেই পারবো না। এটি বলে মন খারাপ করে চাঁকুর বুকে নিজের মুখটাকে বুঝলে চাঁকুক হেসে দিয়ে বলা, আরে থাক আর মন খারাপ করিস না, জানিস মামা চলে আসবে। সত্যি? সত্যি কিছুদিনের মধ্যে চলে আসবে। কবে আসবে বলো না? এই তো কিছুদিনের মধ্যে। তখন আমাদের তেজের মাথাটাকে জাগুকের বুক থেকে উঠে জাগুকের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে করে নিলে ধরে ধরবে, জড়িয়ে ধরবে না, এই বুকে মাথা রাখতে পারবো না। তুই তো খুশি হবে বিয়ে করলে, তোকে আর বকবো না, ধরবো না। জানো ভাইয়া, তুমি বুকলে আমার ভালো লাগে, মনে হয় তুমি ছেড়ে কেউ আপনি। আমি যে সত্যি বলে। কি বলে মা? আমি যে বলি যে তুমি আমার সব থেকে আপনি, তো তুমি মিথ্যা না। তোমার কাছে থাকলে আমার মনে হয় আমি নিঃশ্বাস নিয়েও শান্তি পাই। আর তুই আমার সব প্রাণ পাখি। ভাইয়া তুমি
আমার বুকে মাথা রেখে ঘুমালেও শান্তি পাই, তোমার পাও তাই না? ও মাই শান্তি পেপেন, সত্যি I love you মা, I love you তে মা, I love you so much মা, I love you too ভাইয়া। আমার বুকে কি এখন ঘুমাবে? ঘুমাতে পারি যদি তুই রাগ না করিস। রাগ করবে না তো? আমি কখনো রাগ করেছি? তোকে একটু সত্যি কথা বলবো আজ, শুনবি তো? বলো, কিন্তু আগে শুই না। আমি চাই তুমি সব সময় শান্তি পাও। এটি বলতে জাগুক থেকে বেডের মধ্যে শুয়ে দিয়ে বুকে নিজের মুখটাকে দিয়ে বলে, আমাকে বিয়ে করবি? আমি যদি বিয়ে করি তাহলে তুই কি রাজি হবে? এটি শোনা মাত্রই তোমাদের জাগুকের মাথাটাকে উঁচু করে জাগুকের ফেসে তুই তো আমার বউ, আমি তো আরো আগে বিয়ে করে। জাগুক আর কিছু বলবে আগে আমাদের নিজের স্ট্রবেরি লিপস্টিক জাগুকে যুক্ত ঠোঁট থেকে খেতে শুরু করে দেয়। 15 মিনিট পর আমাদের জাগুকের বুকে মুখ থেকে গুজে দিয়ে বলছে, তোমার হাজবেন্ড অনেক ফাস্টে, মনে হচ্ছে কি জানো হাতটা বুঝতে পেরেছো? প্রাণী পাখির আমাদের হাতটা নাচছে, সামথিং সামথিং। আমরা কবে একটু সময় না বেশি আদর করতে দেয় না। এটি শুনে আমাদের জাগুক ভীষণ মারায় পেয়েছে। সাথে সাথে আমাদের নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে জাগুকের চোখ শক্ত করে চেপে ধরে জাগুক আরো উপর দিকে উঠে পাটিটাকে সরিয়ে জাগুক ছানায় কর্ণ নেশা চলে গেছে। সে নিজের মধ্যে না থেকে রসমালাই আলতে বলতে দেখতে জাগুকের চুলগুলোকে আরো শক্ত করে ধরে রাখতে জাগুক তুই তোমার নেশায় ডুবে ফেলে এখন তো আরো বেশি আদর করতে ইচ্ছে করছে। সাথে সাথে লজ্জা পেয়ে বলে, তুমি না আমি শুধুই তোমার, আমি সে বেশি আদর করতে পারি, আমি তো বেশি আদর করি। এটি বলে নিজে বিশাল চোখ ছড়া বন্ধ করলে জাগুক রসমালাইতে জাদু করে জাদু বুঝু করতে করতে আমি কয়েকটি বাইট দিতে ভাইয়া তোমার দাঁত আমি এখনই ভেঙে দেব। আমি মারি দিয়ে কামড় দেব আমি করে দুষ্টু করে। এখন তুমি ছাড়তে পারবোই না। সাথে জাগুককে জড়িয়ে ধরলে জাগুক বিশাল দৃষ্টিতে দেখেছে বলে, রসমালাই তোর অবস্থা জানিস কেমন? লাল সুন্দরী আমি এর মতো টসটসে পুরো লাল হয়ে গেছে তো সব কিছু। এটি বলে আমাদের জাগুক আবারও বেশি আদর করবে ঠিক ওই মুহূর্তে কলিং বেলে শব্দ ভেসে আসতেই বলে, এখন না প্রেম পিছিয়ে তুমি আমাকে যেতে দাও, নয়তো হবে না হবে না। রাত 2টা বাজে, দরজা কে খুলবে এখন? নিশ্চয়ই অনেক দরকারি, মা খুলবে না তো পারবো। আমি জানতে এত রাতে কষ্ট দেবে। আচ্ছা বাবা আচ্ছা আমি যাচ্ছি। এটি বলে জাগুক উঠে দাঁড়ায়, আমিও যাবো। এটি বলে আদিত্য অন্যটাকে পরে নেয়। দুজনেই সিঁড়ি বেয়ে নামছেন। এই কথাগুলো শোনা মাত্রই দৌড়ে নিচে নেমে দেখে সাদা কাফনে পেঁচানো তার বাবার লাশটা। নিজের অজান্তে সে তার বাবার লাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মুখ থেকে কান্নার শব্দগুলো ভেসে না আসলেও সে কিন্তু নীরবে তার
তার চোখের জলগুলো অঝরে পড়েই যাচ্ছে। তখন জাঙ্কুক এসে থেকে জড়িয়ে ধরে বুকে টানলে তে চিৎকার করে কান্না করতে শুরু করে। বাবা, 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 কেন চলে গেলে তুমি? কেন কেন করলে বাবা? কিছু বলো বাবা। বাবা, বাবা চুপ করো না, তুমি এরকম করতে পারো না বাবা। তুমি আমার মতো না রেখে চলে গেলে কেন? কেন এটা করলে বাবা? বলো না ভাইয়া, বাবাকে বলো না চোখ খুলছে বাবা। বাবা, এই বাবা চোখ খুলো। এদিকে তো জিন এতক্ষণে সেন্সলেস হয়ে গেছে তার ভাইয়ের শোকে। জাঙ্কুক কান্না করতে করতে তখন বলতে শুরু করে, আমার মামা আর কথা বলবে না, না ফেরাতে এসে চলে গেল মামা। আর মামা বলে ডাকতে আমি পারবো না, বলতে পারবো না। মামা এটা না ওইটা, মামা এভাবে না ওইভাবে, মামা এটা কিনে চলছে কিনা, আমার চলে গেল। এটা বলে জাঙ্কুক কান্না করছে, সাথে তো কান্না করতে আছে, কান্না করতে আছে। আত্মীয় স্বজনে ঘর ভরপুর, তবে নেই কোনো আনন্দ, আছে শুধু সুখের ছায়া। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে বড্ড বেশি কষ্ট। তখন জাঙ্কুক তাকে তার মায়ের কাছে রেখে তার মামার লাশ গোসল করাতে নিবে, কিন্তু তে তো তার বাবাকে ছাড়ছে না। তখন তাই তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই যদি এভাবে কান্না করিস ওর খালুজান কষ্ট পাবে না? তুই কি চাস খালুজান কষ্ট পাক? বল। না না, বাবাকে আর কষ্ট পেতে দেব না তো, আর কষ্ট দেব না বাবাকে। বাবা একা রেখে চলে গেল তো। দেখ মামা আমাদের মাঝে আছে, বসে থাকা মা, তুমি ওকে দেখে রাখো। এটি বলে জাঙ্কুক নিজেকে কোনো মতো, নিজের কান্নাগুলোকে কোনো মতো আটকে তার মামার লাশটাকে গোসল করানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার মামার গোসল করানো শেষ, কাফনের কাপড় বাঁধা হয়ে গেছে, তাই কাঁদছে। সে তার বাবাকে ছাড়বে না, সে তার বাবাকে ছাড়বে না। তখন জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেব, দেখ এই দে আমার দিকে তাকা, দেখ এটা মামার দেশ, শেষ চিরকুট পড়ে নে, মাকে একা রাখিস না। দেখ মামা এইখানে আছে, এই যে তোর হৃদয়টাতে, মামা কোথাও দূরে যায়নি। হ্যাঁ, এটি বলে জাঙ্কুক তার মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি একা দেখে রেখো না, হ্যাঁ আমি এসে পড়বো। কিন্তু নিস্তব্ধ হয়ে গেছে, যেন তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। তে চিরকুটটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলো। মা হারানোর পর তুমি যখন কোলে আলো করে এলে তখন থেকেই তোমাকে আমি মা বলে ডাকি। জানি মা, আমি অনেক বড় অপরাধী, টাকা প্রয়োজনের জিনিস যা কিছুই নেই না কেন, বাবার আদর এবং তোর যখন আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোকে সময় দিতে পারিনি। জানিস মা, তোর যেমন আমাকে ছাড়া থাকতে কষ্ট হতো তেমনি তোকে ছাড়া থাকতেও আমার অনেক কষ্ট হতো। তোর মাকে ছাড়া যে আমার বেঁচে থাকা মানে হলো বুকে কষ্টে পাথর নেই ভরা। তোর তো আমি জাঙ্কুক আরে মুকাই তোর খালা সহ সবাই ছিল, কিন্তু আমি ছিলাম একা। আমাকে তো থাকতেই হতো কারণ আমি যে একজন সায়েন্টিস্ট, নয়তো নিজের কর্তব্য থেকে বিরত থাকতে পারিনি। জানিস মা, আর কিছুদিন পরে দেশে ফেরার ডেট, তবে যে পরিমাণ আমার বুকে ব্যথা করছে না, মনে হয় না দেশে ফিরতে পারবো। জানি তোর এই লেখা বুঝতে কষ্ট হবে, তবুও লিখছি। যদি আর না লিখতে পারি, আজ থেকে আমি এই চিঠিটাকে, এই চিরকুটটাকে বুকে নিয়ে ঘুরবো, যাতে মরে গেলেও তোর কাছে এটা পৌঁছায়। জানিস মা, আমি দূরে থাকলেও তোকে বুঝি। আমি জানি জাঙ্কুকের সাথে থাকতে থাকতে তুই জাঙ্কুককে ভালোবেসে ফেলেছিস। জানিস মা, জাঙ্কুক না খুব ভালো, তাই তোর সাথে ছোটবেলায় তোর সাথে বিয়ে দিয়ে বিদেশে চলে এসেছিলাম। দেশে ফিরে অনুষ্ঠান করার কথা, জানি না আর ফিরে অনুষ্ঠান করতে পারবো কিনা। তবে জাঙ্কুককে নিয়ে সুখে থাকিস, ভালো থাকিস। এতে তোর অভাগা পচা বাবা। এসব বলতে বলতে সিঁড়ি থেকে পড়ে যায়, কিন্তু জিন সামনে বসে রয়েছে, কিন্তু তার আশেপাশে কি ঘটছে তার মস্তিষ্কে যেন এগুলো বোঝাচ্ছে না। সে যেন নিশ্চুপ হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না।
আশেপাশে যারা ছিল তারাই তেকে ধরে পানি দেয় এবং বিছানায় শুয়ে দেয়। আর এদিকে তো তাদের বাবাকে মাটি দিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। আজ সারাটা দিন বৃষ্টি হয়েছে, প্রকৃতিও যেন তাদের সাথে কাঁদছে। তেলখানা সবার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। জাঙ্কুক তের জন্য খাবার নিয়ে এসে তের মুখের কাছে খাবারটাকে ধরতে তে খাবার সরিয়ে দেয়। তখন জাঙ্কুক বলে, এমন করলে হবে না তে, খেতে হবে, বাঁচতে হবে। তখন তে সাথে সাথে কান্না করতে করতে বলে, বাবা আমাকে একা করে চলে গেল, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ছি, এসব কথা বলা মহাপাপ। জড়িয়ে দাঁত ফেলে দেবো কিন্তু। এই চলে কার ভাই আছেন বলে যাচ্ছে তো কাঁদিয়ে রাখতে। বাবাকে বলতে পারলাম না বাবা, বাবা আমাকে একটু ভালোবাসে, পারলাম না বলতে, পারলাম না বাবা। এই টাকা ওদিকে, মানলাম তোর বাবা হারিয়েছে, আমার তো মামা হারিয়েছে, আমার বাবার বন্ধু হারিয়েছে, মা তার একমাত্র আদরের ভাইকেও হারিয়েছে। স্তব্ধ হয়ে গেছে। তুই কেন এমন করছিস বল? মাকে গিয়ে দেখ, মা সারাদিন কিচ্ছু খায়নি, তুইও খাস না, বাবাও খায়নি, আর আমিও পাগল হয়ে যাচ্ছি। কেন রে কষ্ট? হ্যাঁ, খালি তোরই হয় কষ্ট, তুই পাস। আমরা পুরুষ মানুষ বলে কি আমাদের কষ্ট হয় না? আমরা কষ্ট পাই না? আমাদেরও কষ্ট হয়। আমার কিছু ভালো লাগে না। ঠিক আছে, তুই খাস না, মাও খায় না, আমিও তোকে না খাওয়াতে পেরে খাই না, আর বাবাও মাকে না খাওয়াতে পেরে না খেয়ে থাকুক। বাবা তো ডায়াবেটিসের পেশেন্ট, না খেয়ে সেন্সলেস হয়ে যাক, মার প্রেশার হাই হয়ে যাক, আমার গ্যাস্ট্রিক হোক, আর তোর মাথা ধরে যাক। তখন সাথে সাথে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, জাঙ্কুক সাথে সাথে হাতে থাকা খাবারের প্লেটটা হাতের থেকে পাশে থাকা টেবিলে রেখে থেকে কোলে নিয়ে সিঁড়ে নামছে। বলছে, ব্যথা কি করে পেলে? কেউ জানায়নি কেন ওকে? হ্যাঁ, আমি নিষেধ করেছি। কেন নিষেধ করেছিস? এসব কথা বলতে বলতে তার নিচে আসতে জাঙ্কুককে বলে, যাচ্ছে তো। এটি বলে জাঙ্কুক তেকে রান্না করে নিয়ে ক্যাবিনেটের উপর বসিয়ে দিয়ে বলে, এবার বল কি করবো? একটা প্লেট বেশি করে খাবো না, তারপর আমি ঘরে রেখে আসবো, তারপর আমাকে কোলে করে নিয়ে যাও। জাঙ্কুকও সেই মতো কাজ করে। তে তার আম্মিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে একা করতে চাও? তখন এতটা সময় পর শব্দ করে কান্না করতে করতে তেকে জড়িয়ে ধরে বলে, দুজনকে জড়িয়ে ধরে অনেকটা সময় কান্না করে। আর জাঙ্কুক এইসব দেখছে, তারও যে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু না, পুরুষ মানুষ তো সবার চোখের সামনে কান্না করতে পারে না। তাই সে নিজেকে খুব কষ্টে আটকে রেখে বলে, না না, তোমাদের বুঝিয়ে লাভ নেই, মরে গেলেই তো হয়। তখন তে আমার কথা বলে না। বুক ভর্তি কষ্ট নিয়ে 3 জনকে খাইয়ে দেয়। জাঙ্কুকও থেকে খাইয়ে দেয়। গভীর রাত, ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই। আমাদের জাঙ্কুক থেকে ফুকিয়ে জড়িয়ে ধরে আছে, আর আমাদের তেজ জাঙ্কুকের বুকে নিজের মুখ থেকে দিয়ে কান্না করছে আর বলছে, আমি মরে যাব। তোকে এত বড় সাহস কে দিয়েছে, হ্যাঁ, যে তুই এই মুখে মরার কথা অনেক শুনে না, তুই শুধুই আমার। এটি বলে জাঙ্কুকের চোখ দিয়ে জল পড়ে পড়ে এবং সে শক্ত করে থেকে জড়িয়ে ধরে রাখে। তখন তে কান্না করতে করতে বলে, আমাকে একা রেখে যাস না, ভাবরাস পাখি, তোকে একা রেখে আমি কোথাও যাব না। এটি বলে জাঙ্কুক থেকে আরো আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তুমি শুধুই আমার, আমাকে একা করে কোথাও যেও না। জাঙ্কুক উঠে জানালার পাশে থাকা রকিং চেয়ারে বসে থেকে নিজের কোণের মধ্যে ঠিক বাচ্চাদের মতো বুকে রেখে আকাশের দিকে নিজের আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে চকচক করা তারটা দেখছিস না, এটাই মামা, দেখ
তখন তেজ আঙ্কুকের বুকে মাথা রেখে আকাশের দিকে চেয়ে বলে, বাবা বাবা তোমাকে অনেক করে ভালোবাসি বাবা। এসব বলতে বলতে তেজ কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। তখন আঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে তের কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তোকে রেখে আমি কখনো যাব না, তুই যেতে চাইলেও আমি তোকে কখনোই যেতে দেব না প্রাণ পাখি।